চায়ের দেশ শ্রীমঙ্গলে চলে আসলাম আপনাদের নিয়ে। হবিগঞ্জের স্থানীয় ফলের আড়ত এক অনন্য চাঞ্চল্য ভরা জায়গা, যেখানে গ্রাম বাংলার স্বাদ, গন্ধ আর মানুষের হাসি মুখ একসাথে মিশে যায়। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই এই আড়তে শুরু হয়ে যায় যার ব্যস্ততা। দূর দূরান্ত থেকে, গ্রাম থেকে কৃষকরা তাদের কাঁধে ভ্যান, রিকশায় কিংবা ট্রাকে করে নিয়ে আসে তাজা ফল, এবং এই তাজা ফলগুলো এখান থেকে দেশের বিভিন্ন স্থানে চলে। আমি ঘুরে ঘুরে দেখতে পাচ্ছেন এখানকার যে ফলের বাজার, সেই ফলের বাজারে আছি। মৌসুম ভেদে বিভিন্ন রকমের ফল দেখা গেলেও আমরা আজকে এসে দেখতে পেলাম বাহারি রঙের আনারস, পেঁপে, জাম্বুরা এবং অন্যান্য ফলগুলো। বিশেষ করে এখানকার উৎপাদিত যে কমলা লেবু, সেগুলো আমরা দেখলাম, সত্যি অসাধারণ লাগলো। আড়তে ঢুকেই প্রথমে চোখে পড়ল সারি সারি ঝুপি আর ঝাঁপি। কোথাও স্তূপ করে রাখা হলুদ রঙের সে আনারস, লেবু, বিভিন্ন জাতের লেবু এখানে আমরা দেখতে পেলাম, যে আড়তে বিভিন্ন রকমের লেবু বিক্রি হচ্ছে, এবং দেশের বিভিন্ন স্থানে থেকে পাইকার এসে এখান থেকে এই লেবুগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যায়। হবিগঞ্জ অঞ্চলের মাটি ও আবহাওয়া ফল চাষের জন্য খুবই উপকারী। এখানকার আনারস আর পেয়ারা বিশেষ করে জনপ্রিয়। অনেক কৃষক বছরের বেশিরভাগ সময় এই ফল চাষের উপর নির্ভর করে। আড়তে ফল বিক্রি করেই তারা সংসার চালান। ফল ছাড়াও এখানে স্থানীয়ভাবে উৎপাদিত সুপারি এবং পানের যথেষ্ট যোগান রয়েছে। বন্ধুরা, এখান থেকে দেশের বিভিন্ন স্থানে পান এবং সুপারি এই আড়তগুলোতে বিক্রি হয়। আমরা দেখলাম যে এখানকার পাইকাররা এইখান থেকে এই সুপারিগুলো সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। হবিগঞ্জের এবং মৌলভীবাজারে চায়ের জন্য বিখ্যাত হলেও হবিগঞ্জে স্থানীয়ভাবে উৎপাদিত এই সকল ফল, বিশেষ করে এখানে যারা আসেন তারা যে কেউ একবার এই আড়তে গেলে শুধু ফল নয়, সাথে নিয়ে যায় রঙিন স্মৃতি আর মিষ্টি অভিজ্ঞতা। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবে।